নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আরও একটা নতুন ভিডিও। আজকে আমরা চলেছি রিহোবোথ বিচ, যেটা আমাদের এই ডেলাওয়্যার স্টেটেই অবস্থিত। এটি একটি আটলান্টিক তীরবর্তী শহর। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমরা কেমন এনজয় করলাম সেটা এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তাই সাথে থাকুন আর এই ভিডিও দেখতে থাকুন। শুক্রবারের দুপুরবেলা 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে রিহোবোথ বিচের দূরত্ব 86 মাইল। হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি, কারণ এখানে পার্কিং পেতে নইলে সমস্যা হতে পারে। রিহোবোথ বিচের কাছে পৌঁছে আমরা গাড়ি পার্ক করলাম, আর এখন আমরা বিচের দিকে যাব। এই রিহোবোথ বিচকে বলা হয় নেশনস সামার ক্যাপিটাল। গরমকালে প্রচুর মানুষ এখানে আসেন। এই রিহোবোথ বিচ গরমকালে ঘোরার জন্য একটি জনপ্রিয় জায়গা। আর আমার সামনে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, এখানে সন্ধেবেলায় মিউজিক কনসার্ট হয়। এই দেখতে পাচ্ছেন মানুষ এসে জমা হয়েছে, সাউন্ড চেক চলছে। আপাতত আমরা বিচে যাচ্ছি, পরে এসে এখানে গান শুনব। সমুদ্রের উপকূল ধরে কাঠের পাটাতন দিয়ে তৈরি হয়েছে এই বোর্ডওয়াক। এই বোর্ডওয়াকের ধারে রয়েছে নানা রকমের রেস্টুরেন্ট, হোটেল, দোকানপাট, সব কিছু। বোর্ডওয়াকে হাঁটতে হাঁটতে আপনি সমুদ্র সৈকত বরাবর অনেকটা যেতে পারবেন। বোর্ডওয়াক ছেড়ে আপাতত আমরা চলে এসেছি বিচে। সামনে সেই আটলান্টিক মহাসাগর, সামনে সুবিশাল নীল জলরাশি, আর তার ঢেউ আছড়ে পড়ছে নিরন্তর একের পর এক। সেই আটলান্টিক মহাসাগর, যার অতল গহ্বরে লুকিয়ে রয়েছে নানা রহস্য। ওশান সিটি যতটা ছিমছাম, এই রিহোবোথ বিচ ততটাই হ্যাপেনিং। আমরা এখন গরমকালে এসেছি, কিন্তু এই আটলান্টিক মহাসাগরের জল কনকনে ঠান্ডা, আর প্রচুর মানুষ এসেছেন আজকে। শুক্রবারের বিকেলবেলা সবাই সমুদ্রের পাড়ে বসে উপভোগ করছেন। রিহোবোথ অঞ্চলের প্রধান এবং প্রাথমিক বাসিন্দারা ছিলেন নেটিভ আমেরিকান। 1650 থেকে 1675 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ এবং ওলন্দাজরা এখানে ঘাঁটি গাড়েন। রেহোবোথ বিচ হিস্টোরিক্যাল সোসাইটি এবং মিউজিয়ামের তথ্য অনুযায়ী 1872 খ্রিস্টাব্দে উইলমিংটন সেন্ট পলস চার্চের রেভ রবার্ট ডব্লিউ টোড জার্সি উপকূলে একটি ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করেন। তিনি ডেলাওয়্যার উপকূলে এই রকমই একটি ধর্মীয় ক্যাম্প তৈরি করার পরিকল্পনা করেন, এবং সেই মতো 1873 খ্রিস্টাব্দে তিনি এখানকার স্থানীয় কৃষকদের থেকে 414 একর জমি কিনে নেন। আর সেই জমিতেই রেহোবোথ ক্যাম্প মিটিং অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এই অ্যাসোসিয়েশন 1881 খ্রিস্টাব্দে তাদের সাধারণ সভা মুলতুবি করে দেয়। 1891 খ্রিস্টাব্দে ডেলাওয়্যারস জেনারেল অ্যাসেম্বলি এখানে একটি পৌরসভা প্রতিষ্ঠা করেন, এবং তার নাম দেওয়া হয় হেনলোপেন সিটি। পরবর্তীকালে ওই 1891 খ্রিস্টাব্দেই তার পুনরায় নামকরণ করা হয় রিহোবোথ বিচ। রিহোবোথ বিচকে নেশনস সামার ক্যাপিটাল বলা হয়। তার কারণ হল ওয়াশিংটন ডিসি থেকে আগত সৈকত ভ্রমণকারীদের কাছে এটিই ছিল গেটওয়ে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উপকূল আমাদের দেশে খুব কমই দেখা যায়। ওশান সিটির মতোই রিহোবোথ বিচও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে যত মানুষ জলে নেমেছেন, এদের সবাইকে মনিটর করা হচ্ছে হেলিকপ্টার বা স্পিড বোটের সাহায্যে। জলে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য এখানকার প্রশাসন সর্বদাই সচেষ্ট। যারা জলে নামছেন বা স্নান করছেন, তাদের জন্য বোর্ডওয়াকের ওপরেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন চেঞ্জিং রুমস। এখন আমরা চলে এসেছি ভেটারেন্স মেমোরিয়াল মঞ্চের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত বয়স্ক মানুষেরা বসে রয়েছেন, আর তার সামনে চলছে লাইভ কনসার্ট। গরমকালে প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে এভাবেই লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়। All right, we having a good time too. This is a song about
having a good time all night long. When you wake up in the morning, you realize it's still midnight in the afternoon. Riding down these roads for so many years, I took some sharp turns, slipped a few views. I lost track of time when the sun changed place with the moon. It ain't never gonna stop till it's midnight in the afternoon. আমরা এখন হাঁটছি বোর্ড ওয়াক ধরে। এই বোর্ড ওয়াক 1 মাইল বিস্তৃত। এটি তৈরি করা হয় 1873 খ্রিস্টাব্দে। এই বোর্ড ওয়াকের ধারে রয়েছে নানা রকম হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের দোকান, আর রয়েছে ফান রাইড সেন্টার। এই ফান রাইড সেকশনে নানা রকম রাইডস রয়েছে, নানা রকম গেমস রয়েছে, কিছু কিছু ছোটদের জন্য, আবার কিছু কিছু ছোট বড় সবার জন্য। মেলাতে যেমন রাইডস দেখা যায় একদম তাই। এই 360 সুপার ফ্লিপ খুব জনপ্রিয় একটি রাইড। সামনে যারা দাঁড়িয়ে আছে দেখছেন, তারা এদের পরে অংশ নেবেন, তবে যাদের হাইটের ফোবিয়া আছে তাদের এটি না নেওয়াই ভালো। এই রাইডটার নাম গ্র্যাভিট্রন। যারা এই রাইডটি করবেন তাদেরকে এটির ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং তারপর এটি এভাবে ঘুরতে থাকবে। এই হন্টেড ম্যানশনের সামনেও বিশাল লাইন পড়েছিল। ওই যে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আসছে, ওগুলোতে আপনাকে বসতে হবে, আর এই রকম সিস্টেমেই আপনি পুরো ম্যানশনটা ঘুরে দেখবেন। রাতের অন্ধকার গাঢ় হওয়ার সাথে সাথে সারাদিনের ব্যস্ততা কোলাহল এক নিমেষে ফাঁকা হয়ে যায়। যারা এসেছিলেন তারা এখন সবাই বাড়ির পথে। রিহুবত বিচ ঘুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। খুব সুন্দর সময় কাটালাম এই আটলান্টিক মহাসাগরের পাড়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।